অনুষ্ঠিত হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী অস্থিরতা পেরিয়ে জনগণ অংশ নিয়েছে এক নতুন বাস্তবতায়। ভোটাররা শুনেছে প্রধান রাজনৈতিক জোটগুলোর নির্বাচনী ইশতেহার, তারপর দিয়েছে তাদের রায়। কিন্তু সেই রায়কে যদি শুধুই সংখ্যা ও পরিসংখ্যানের ভাষায় দেখা হয়, তাহলে কি চিত্র দাঁড়ায়? ভোটের হিসাব। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট পেয়েছে প্রায় ৩,৫৩,০০,০০০ ভোট, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে প্রায় ৩,৩৩,০০,০০০ ভোট, অর্থাৎ দুই জোটের ভোটের ব্যবধান মাত্র ২০ লাখ। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোট এ নির্বাচনে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। দল হিসাবে নিষিদ্ধ থাকায় প্রার্থী দিতে না পারায় আওয়ামী লীগের অধিকাংশ ভোট পেয়েছে বিএনপি। এমনকি আওয়ামী লীগ সমর্থিত এলাকাগুলোতেও বিএনপি বাজিমাত করেছে। শতাংশের হিসাবে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট, আসন পেয়েছে ২১২টি, আর জামায়াত জোট পেয়েছে ৪৩.৯% ভোট, আসন পেয়েছে ৭৭টি। প্রতিদ্বন্দ্বী দুই জোটের মধ্যে ভোটের পার্থক্য মাত্র ২.৭%, কিন্তু আসনের পার্থক্য ১৩৫টি। ভোট বনাম আসন অসামঞ্জস্য কোথায়? এই ফলাফলে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে তা হল, প্রথমত, ভোটের তুলনায় আসনের বড় বৈষম্য। অল্প ব্যবধানে এগিয়ে থেকেও একটি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেছে। দ্বিতীয়ত, উইনার টেক্স অল প্রভাব। একটি আসনে সামান্য ব্যবধানে জয় পেলেও পুরো আসনটি একটি দলের দখলে যায়, ফলে জাতীয় ভোটের প্রকৃত অনুপাত সংসদে প্রতিফলিত হয় না। তৃতীয়ত, রাজনৈতিক মেরুকরণ। দুই প্রধান জোটই প্রায় সমপরিমাণ ভোট পেয়েছে, অর্থাৎ জনমত বড় দুই শক্তির মধ্যে প্রায় সমানভাবে বিভক্ত। পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে কি হতো? যদি সংসদীয় আসন বণ্টন সম্পূর্ণ পিয়ার বা সংখ্যানুপাতিক হতো, তাহলে সম্ভাব্য চিত্র হতো: নিম্নকক্ষে বিএনপি জোট পেত ১৪১ আসন, আর জামায়াত জোট পেত ১৩২ আসন। সেক্ষেত্রে পার্থক্য থাকত মাত্র ৯টি আসনে। জনগণের দেওয়া ভোট অনুযায়ী ১০০ আসনের উচ্চকক্ষে বিএনপি জোট পাবে ৪৬ আসন, আর জামায়াত জোট পাবে ৪৪ আসন। পার্থক্য থাকবে মাত্র ২টি আসনের, অর্থাৎ ভোটের বাস্তব অনুপাত অনেক বেশি প্রতিফলিত হতো। বিতর্ক ও অভিযোগ। নির্বাচনের পর বিভিন্ন আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং পুনর্গণনার দাবিও এসেছে। স্বৈরাচার আর ফ্যাসিবাদের অন্ধকার যুগ পেরিয়ে গণতন্ত্রের ট্রেনে উঠে পড়েছে বাংলাদেশ। তবে ভোটের ভাষা বলছে প্রতিদ্বন্দ্বিতা ছিল সমানে সমান, কিন্তু আসনের হিসাব লিখে দিয়েছে এক ভিন্ন গল্প। ভবিষ্যতের বাংলাদেশ কোন নির্বাচন পদ্ধতির পথে হাঁটবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়।